আচ্ছা, ঘরে ঘরে যে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয় তার পেছনের গল্পটা কি? চলুন জেনে নেওয়া যাক এলপি গ্যাস লিমিটেডের শুরুর দিকে সেই যাত্রাটা। আসলে সারা দেশের রান্না কাজে এই গ্যাসটাই কিন্তু মূল ভরসা। এর শুরুটা হয়েছিল একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে। ১৯৮৩ সালের ৩ মার্চ কোম্পানিটি প্রাইভেট লিমিটেড হিসেবে রেজিস্টার্ড হয়। আর ঠিক এর ৫ বছর পরে ১৯৮৮ সালে এটা একটা পাবলিক লিমিটেড কোম্পানি হয়ে যায়। এর সব কার্যক্রম চলে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এর নিয়ন্ত্রণে। কোম্পানির প্রথম প্রোডাকশন শুরু হয়েছিল চট্টগ্রামে। এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যান্ট। ১৯৭৭-৭৮ সালে এর কাজ শুরু হয়, আর ১৯৭৮-এর সেপ্টেম্বরেই প্রোডাকশন চালু হয়ে যায়। জানেন, এই একটা প্ল্যান্টের বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল ২৫,০০০ মেট্রিক টন। এই প্ল্যান্টের টাকা এসেছিল দেশি লোন আর বিদেশি ক্রেডিট দুটো মিলিয়েই। চট্টগ্রামের সাফল্যের পর কোম্পানিটা আরও বড় পরিসরে কাজ করার কথা ভাবে। তাদের পরের প্ল্যান্টটা হয় সিলেটে, গোলাপগঞ্জের কৈলাস টিলায়। প্রথমটার প্রায় ২০ বছর পর ১৯৯৮-এর সেপ্টেম্বরে এই প্ল্যান্টে উৎপাদন শুরু হয়। এই কৈলাস টিলা প্রজেক্টের মোট খরচ ছিল প্রায় ২৩৬৮ লাখ টাকা, পুরোটাই এডিবির লোন। আচ্ছা, এই দুটো প্ল্যান্টের প্রোডাকশন ক্ষমতার মধ্যে কিন্তু বেশ বড় একটা পার্থক্য ছিল। পরে অবশ্য কিছু পরিবর্তন আসে, যেমন কৈলাস টিলা প্রজেক্টটা চট্টগ্রামের সাথে এক হয়ে যায়। দেখুন, চট্টগ্রাম প্ল্যান্টের ক্ষমতা ছিল কৈলাস টিলার ৩ গুণেরও বেশি। সব মিলিয়ে দুটো প্ল্যান্টের মোট বার্ষিক উৎপাদন ক্ষমতা দাঁড়ায় ৩৩,০০০ মেট্রিক টন। সোজা কথায়, দেশের ঘরে ঘরে জ্বালানি পৌঁছে দেওয়ার একটা মূল ভিত্তি হল এই কোম্পানি। কিন্তু প্রশ্ন থেকে যায়, দেশের জ্বালানি নিরাপত্তায় এলপি গ্যাস লিমিটেডের ভবিষ্যৎটা কী?